শীতের সন্ধ্যাবেলায় আজকে বানিয়ে ফেলবো কুলি পিঠা। তার জন্য আমার যা যা লাগবে, এখানে লাগবে আমার কোরানো নারকেল, আটা, খেজুরের গুড়, লবণ আর হচ্ছে ঘি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে কড়াইয়ে ঘি দিয়ে নেব, তারপরে কোরানো নারকেল দিয়ে নেব, তারপরে খেজুরের গুড় দেবো আর কি। তো বন্ধুরা, এই শীতের সন্ধ্যাবেলায় কিন্তু এই পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমাদের, তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে নারকেলটা দিয়ে আর কি আমি একটা পুর তৈরি করে নেব। তো বন্ধুরা, এই পিঠাটি কিন্তু আপনি হচ্ছে ঘি দেওয়ার চেষ্টা করবেন এবং খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আর কি পিঠের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আমি কিন্তু এখানে আর কি কুলি পিঠার হচ্ছে পুরটা বানায় নেব। তো দেখেন আর কি আমার হচ্ছে পুর রেডি হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রথমে আর কি আমি কড়াইয়ে পানি দিয়ে নিলাম, একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে নেব। তো আপনি কিন্তু এই ডোটা তৈরি করার সময় একটু সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন, তো সেক্ষেত্রে ডোটা নরম হবে, সফট হবে এবং হাতে লাগবে না। তো আমার পানি ফুটে ওঠার পরে কিন্তু আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করার পরে ভালো করে মথে নেব। তো বন্ধুরা, এই পিঠাটা যখনই আপনি বানাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আটাটা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন এবং ভালো করে কিন্তু মথে নেওয়ার চেষ্টা করবেন যেন পিঠাটা নরম হয়। তো সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ফাটবে না এবং হচ্ছে তেলে দেওয়ার পরে কিন্তু পিঠাটা হচ্ছে খুলে যাবে না। তো দেখেন আমার ডোটা অনেক সুন্দর মথে নেওয়ার পরে নরম হয়েছে। তো তারপরে আমি এখন এখানে একটা রুটি বানাই নেব। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি হচ্ছে মোটাও হবে না। তো তারপরে কিন্তু আপনাকে একটা খুব সহজ একটা জিনিস শিখাচ্ছি। তো প্রথমে এখানে কিন্তু বয়মের মুখা দিয়ে আমি দেখেন রুটিগুলো গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে খুব সহজে এবং অল্প সময়ে হয়। যারা অনেক নতুন আছে, হয়তো কুলি পিঠার ডিজাইন করতে পারে না, শেপটা ভালো আসে না আর কি, তাদের জন্য এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখেন এখানে আমি বয়মের মুখা দিয়ে কেটে নিলাম আর কি রুটিগুলো গোল গোল করে। তো তারপরে ওর মধ্যে পুর দিয়ে দেখেন 2 হাত দিয়ে চেপে দিচ্ছি আর কি, খুব অল্প সময়ে এটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা করলে কিন্তু কুলি পিঠার শেপটা অনেক ভালো আসবে। তো আমি এখানে কিন্তু খুব সহজে কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন দেখাচ্ছি। তো অনেকে আছে কুলি পিঠার ভাঁজটা হয়তো দিতে পারেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে করতে পারেন। দেখতে যতটা ভালো লাগবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং খুলে যাবেন আর কি কর্নারগুলো। তো দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন কিন্তু পিঠেগুলো আমি আর কি ভেজে নেব। তো বন্ধুরা, এই পিঠাটা যখনই আপনি বানাবেন গরম তেলে দেবেন না আর কি, তেলটা কিন্তু একটু মিডিয়াম আছে আর কি, তেলটা যখন একটু গরম হবে তখন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি হচ্ছে গরম তেলে পিঠাটা দেন, তার সেক্ষেত্রে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না, পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি মৃদু আছে আর কি পিঠাটা ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখেন আর কি আমি সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর কি। তো আপনি কিন্তু এখানে হচ্ছে একটু গোল্ডেন যখন কালার চলে আসবে তখন কিন্তু পিঠাটা নামাই ফেলবেন। আমার এই যে পিঠা ভাজানো হয়ে গেছে আর কি, একে একে এখন সবগুলো পিঠা আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার